হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ কার্মা। তাহলে কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আর আমরা যেটা শিখছিলাম সেটা কি শিখছিলাম? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স। এবার ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স শেখার জন্য আমাদের জানতে হবে টাইপস অফ সেন্টেন্স। তাহলে আজকের ভিডিওতে আমরা সেটাই শিখবো। কি শিখবো? আজকের ভিডিওতে আমরা শিখবো হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। কি শিখবো? আমরা শিখবো হচ্ছে টাইপস অফ সেন্টেন্স। এবার কথা হচ্ছে কোনটা? যদি আমরা সেন্টেন্সের টাইপের কথা বলি বা সেন্টেন্সের প্রকারভেদের কথা বলি কিনা, তাহলে আমাদেরকে জানতে হবে যে সেন্টেন্সে কিন্তু দুই রকম ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে কি অর্থগতভাবে, বা কি বলতে পারি মিনিং ওয়াইজ। মিনিং ওয়াইজ বা কি বলতে পারি মানে অর্থের দিক থেকে, বা অর্থ অর্থ এর দিক থেকে। আর একটা আমরা ভাগ করতে পারি হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ। স্ট্রাকচার ওয়াইজ। এবার যদি আমি স্ট্রাকচার ওয়াইজ বলি, তার মানে কি গঠনগত দিক থেকে। গঠনগত দিক থেকে, ঠিক আছে। এবার যখন আমি বলছি যে মিনিং ওয়াইজ আমার কয় প্রকার হয়? আমরা জানি হচ্ছে 5 প্রকার। মিনিং ওয়াইজ কত প্রকার হয়? 5 প্রকার। আর স্ট্রাকচার ওয়াইজ হয় কত প্রকার? 3 প্রকার। এবার আজকে ভিডিওতে কিন্তু আমরা যেটা শিখবো সেটা আমরা কি শিখবো? আমরা আজকে শিখবো হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ। যেটা স্ট্রাকচার ওয়াইজ যে 3 প্রকার সেটা আমরা শিখবো। আর মিনিং ওয়াইজ যেটা, এটা আমরা পরের কোনো ভিডিওতে শিখবো, ঠিক আছে। তাহলে আজকে ভিডিওতে আমরা কোনটা শিখবো? শিখবো হচ্ছে স্ট্রাকচার ওয়াইজ। তাহলে মিনিং ওয়াইজ আমি খালি বলে দিচ্ছি প্রথমে যে কত রকমের হয়। একটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। দ্বিতীয় হচ্ছে কি ইন্টেরোগেটিভ সেন্টেন্স। কি? ইন্টেরোগেটিভ সেন্টেন্স। তাহলে 3 প্রকার হচ্ছে কি অপটাটিভ সেন্টেন্স। অপটাটিভ সেন্টেন্স। তারপর হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পেরাটিভ সেন্টেন্স। আর শেষ হচ্ছে কি 5 নম্বরটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স। তাহলে এই 5 প্রকার, এই 5 প্রকার আমরা পরে শিখবো, ঠিক আছে। তাহলে আজকে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি স্ট্রাকচার ওয়াইজ। তাহলে যদি বলি যে স্ট্রাকচার ওয়াইজ ভাগ কত, তাহলে কি লিখবো? স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স। কি? সেন্টেন্স। তাহলে স্ট্রাকচার ওয়াইজ যখন আমি সেন্টেন্সের কথা বলছি, স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্স কয় প্রকার হয় সেটা যদি আমি দেখি, বললাম কত প্রকার? 3 প্রকার, তাই না? তাহলে কত প্রকার হবে? 3 প্রকার হবে। প্রথমত যেটা, সেটা হচ্ছে কি সিম্পল। প্রথমত হবে সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। তারপরে হচ্ছে কি দ্বিতীয়ত হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। আর একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। এবার আমি শর্টকাটে বলছি যে কম্পাউন্ড কি, সিম্পল কি, আর কমপ্লেক্স কি। সিম্পল মানে হচ্ছে কি 1 টাকা। সিম্পল মানে কি 1 টাকা, মনে থাকবে। আর কম্পাউন্ড মানে কি মাথায় রাখবো? কম্পাউন্ড মানে হচ্ছে কি 2 টাকা। আর কমপ্লেক্স মানে হচ্ছে কি মাথায় রাখবো? 1 টাকা আর 50 পয়সা, অর্থাৎ কি 1.5 টাকা। বুঝতে পারলাম? আর মনে থাকবে। তাহলে সিম্পল মানে কি 1 টাকা, কম্পাউন্ড মানে হচ্ছে 2 টাকা, আর কমপ্লেক্স মানে হচ্ছে 3 টাকা। এবার প্রশ্ন হচ্ছে যে টাকা মানে কি? টাকা মানেটা তাহলে কি সেটা আগে বুঝি আমরা। আমি বলেছিলাম কি যে ক্লজ। কি বলেছিলাম? যে ক্লজ হয় 2 রকমের। এটা আমি এর আগের ভিডিওতে কিন্তু বলেছিলাম, ঠিক আছে। ফ্রেজ এন্ড ক্লজ এর ভিডিওতে, যদি সেটা না দেখে থাকো তাহলে কিন্তু আগে এই ভিডিওর নিচে দেখবে একটা প্লেলিস্ট বানানো আছে, সেখানেই তোমরা কিন্তু সিম্পল সরি ক্লজ এবং ফ্রেজের একটা ভিডিও পেয়ে যাবা। সেটা আগে দেখবা, ঠিক আছে। তাহলে আমরা কি বলেছিলাম? ক্লজ হয় মেন ক্লজ, আর একটা হচ্ছে
সাবঅর্ডিনেট ক্লজ কি হয়? সাবঅর্ডিনেট ক্লজ, ঠিক আছে। এবার যখনই মেন ক্লজ বলবো, মেন ক্লজ মানে কি একটা পরিপূর্ণ, তাই মেন ক্লজকে কি বলবো? কমপ্লিট, তাই ওকে বলবো হচ্ছে 1 টাকা। কিন্তু যখনই বলবো সাবঅর্ডিনেট ক্লজ, এটা কিন্তু কমপ্লিট না, অর্থাৎ 0.5 বা কি বলবো 50 পয়সা বলবো, কি বলবো 50 পয়সা বা 0.5 টাকা, মনে থাকবে। তাহলে সাবঅর্ডিনেট ক্লজ যেটা সেটা হচ্ছে কি 50 পয়সা, আর মেন ক্লজ যেটা সেটা হচ্ছে 1 টাকা, মনে থাকবে। এবার এই কনসেপ্টের উপর ভিত্তি করে যদি তুমি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে। তাহলে এখানে কি বলেছি? 1 টাকা। তাহলে 1 টাকা মানে কি থাকবে? একটাই মেন ক্লজ থাকবে, কি থাকবে? একটাই থাকবে, কি একটাই মেন ক্লজ থাকবে, বুঝতে পেরেছি। এবার 2 টাকা মানে কি? তাহলে এখানে দুটা মেন ক্লজ থাকবে, এখানে দুটা মেন ক্লজ থাকবে, কি থাকবে? দুটা মেন ক্লজ থাকবে। এবার 1.5 টাকা মানে কি? এখানে 1.5 টাকা মানে কি? 1 টাকা মানে হচ্ছে একটা মেন ক্লজ, আর 50 পয়সা মানে হচ্ছে কি একটা সাব অর্ডিনেট ক্লজ, বুঝতে পেরেছি। তাহলে আমরা কি জানলাম? যে সিম্পল সেন্টেন্স মানে হচ্ছে একটা মেন ক্লজ, কম্পাউন্ড সেন্টেন্স মানে হচ্ছে দুটা মেন ক্লজ, আর কমপ্লেক্স মানে হচ্ছে একটা মেন ক্লজ আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, বুঝতে পেরেছি। এবার আমার একটা জিনিস জানা উচিত, সেটা হচ্ছে যে যদি আমি বলি যে একটা সেন্টেন্স, কি বলি? বললাম ধরো একটা সেন্টেন্স। এবার সেন্টেন্স মানে সেন্টেন্সের মধ্যে কি কি থাকে? সেন্টেন্সের মধ্যে আমার প্রথমত কি থাকে? সাবজেক্ট থাকে, কি থাকে? প্রথমত সাবজেক্ট থাকে, আর দ্বিতীয়ত সাবজেক্টের পরে কি থাকে? সাবজেক্টের পরে থাকে হচ্ছে প্রেডিকেট, তাই তো? কি থাকে? সাবজেক্ট আর প্রেডিকেট। এবার আমি কি বলেছিলাম? একটা ক্লজ মানে কি? যদি একটা ক্লজের কথা বলি, আমি কিন্তু এর আগের ভিডিওতেই বলেছিলাম ক্লজ মানে হচ্ছে কি একটা ছোট সেন্টেন্স। ক্লজ মানে একটা ছোট সেন্টেন্স। ক্লজ মানে যদি একটা ছোট ছোট সেন্টেন্স হয়, তাহলে এখানে আমি সেন্টেন্সের জায়গায় যেটা হবে সেটা আমি কেটে দিয়ে কি করতে পারি? এখানে আমি লিখতে পারি না যে ক্লজ, লিখতে পারি ক্লজ, লিখতে পারি, তাই তো? তাহলে এক কথায় যদি আমি বলি যে একটা ক্লজের মধ্যে কি কি থাকে, তাহলে আমাকে এটাই বলতে হবে যে ক্লজের মধ্যেও কি থাকে? প্রথমত সাবজেক্ট থাকে, আর দ্বিতীয়ত কি থাকে? তাহলে প্রেডিকেট থাকে, তাই না? একটা সাবজেক্ট থাকে আর একটা হচ্ছে প্রেডিকেট থাকে। এবার যদি বলি যে সাবজেক্ট, তাহলে কাকে বলে? বাক্যে যার সম্বন্ধে কথা বলা হয়, তাহলে কি যার সম্বন্ধে, বাক্যে যার সম্বন্ধে বলা হয়, বাক্যে যার সম্বন্ধে বলা হয়। আর প্রেডিকেট মানে সাবজেক্টের সম্বন্ধে যা যা বলা হয়, সাবজেক্ট এর সম্বন্ধে যা যা বলা হয়, বুঝতে পারলাম। তাহলে ক্লজের মধ্যেও কি থাকে? একটা ক্লজ চিনতে গেলে আমাকে জানতে হবে যে সাবজেক্ট থাকবে, আর কি থাকবে? প্রেডিকেট থাকবে। আর সাবজেক্ট মানে কি? বাক্যে যার সম্বন্ধে বলা হবে, আর প্রেডিকেট মানে আহ, বাক্যে সাবজেক্টের সম্বন্ধে যা যা বলা হবে। যদি একটা এক্সাম্পল দিই, রাম লাভস টু ইট ফ্রুট। এবার এখানে দেখো কার সম্বন্ধে বলা হচ্ছে? এখানে বাক্যটাতে কার সম্বন্ধে বলা হচ্ছে? রামের সম্বন্ধে বলা হচ্ছে। তাহলে রামটা কি হয়ে গেল? সাবজেক্ট। এবার রামের সম্বন্ধে কি বলা হচ্ছে? যে রাম কি করে? পছন্দ করে। কি করতে পছন্দ করে? কি বলা হচ্ছে? যে রামের সম্বন্ধে বলা হচ্ছে, কি বলেছে? রাম পছন্দ করে, কি পছন্দ করে? রাম পছন্দ করে হচ্ছে খেতে, কি খেতে? ফল খেতে, তাই না? তাহলে এই পুরোটা পার্ট কি হচ্ছে? সাবজেক্টের সম্বন্ধে বলছে, তার মানে এই পুরোটা পার্টই হয়ে গেল কি প্রেডিকেট। এবার প্রেডিকেটের মধ্যে মাথায় রাখবো সবসময়, প্রেডিকেটের মধ্যে কি থাকবে? মেন ভার্ব থাকবে। প্রেডিকেটের মধ্যে কি থাকবে? মেন ভার্ব থাকবে, বুঝতে পেরেছি।
এবার তাহলে এর উপর ভিত্তি করে আমরা বলতে পারি কি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, তাহলে আমি একটু লিখে দিচ্ছি। তাহলে যদি বলি যে সিম্পল সেন্টেন্স কাকে বলে, তাহলে হচ্ছে এটা। বলছে একটি সিম্পল সেন্টেন্স হলো সেই সেন্টেন্স যার মধ্যে কি থাকবে, একটি মাত্র সাবজেক্ট আর কি থাকবে, প্রেডিকেট থাকবে, তাই না? এবার সাবজেক্ট আর প্রেডিকেট একটাই থাকবে মানে কি, আমি ওটাই তো বললাম যে একটাই কি থাকবে, ক্লজ থাকবে, একটাই মেইন ক্লজ থাকবে। বুঝতে পেরেছি? এবার যদি আমি বলি কম্পাউন্ড সেন্টেন্স, কি বলি, কম্পাউন্ড সেন্টেন্সের কথা যদি বলি তাহলে কি হবে, কম্পাউন্ড বা কমপ্লেক্স সেন্টেন্সের কথাটা আগে বলি। কমপ্লেক্স সেন্টেন্স মানে কি, তাহলে যে সেন্টেন্সের মধ্যে একটি প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটি কি থাকবে, সাব অর্ডিনেট ক্লজ। বললাম না একটু আগেই যে একটা কি থাকবে, প্রিন্সিপাল ক্লজ থাকবে আর একটা সাব অর্ডিনেট ক্লজ থাকবে। এই যে প্রথমে বললাম, এই যে একটা মেইন ক্লজ আর একটা সাব অর্ডিনেট ক্লজ। এবার কমপ্লেক্স তো হলো, এবার যদি বলি কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, তাহলে কি হবে, তাহলে দেখো কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স হলো একটি বাক্য যার মধ্যে দুই বা ততোধিক মানে দুটাও থাকতে পারে বা তার বেশিও, এখানে বলেছে কোঅর্ডিনেট ক্লজ দিয়ে গঠিত থাকে, ঠিক আছে, এবং কোঅর্ডিনেট কনজাংশন দ্বারা যুক্ত থাকে। এবার কোঅর্ডিনেট কনজাংশন মানেই মাথায় রাখবো কি, দুটা মেন ক্লাস, কি মাথায় রাখবো, দুটা মেন ক্লাস, ঠিক আছে। এখানে কোঅর্ডিনেট বলেছে কিন্তু আমরা এটাকে কোঅর্ডিনেট না বলে কি বলবো, দুটা মেন ক্লাস বলবো। কটা, দুটা, দুইও হতে পারে এবং কি দুইয়ের বেশি হতে পারে, ঠিক আছে। এবার এগুলো হয়তো তোমার যদি বুঝতে সমস্যা হয়, আমি আগে বলে দিচ্ছি যে ফ্রেজ অ্যান্ড ক্লজ বলে একটা ভিডিও আছে, যেটা আমি আগের ভিডিও মানে আগের দিন করিয়েছিলাম, সেটাকে তোমাকে আগে দেখতে হবে, ওটা দেখার পরে এটা দেখতে হবে, ঠিক আছে, তবে এটা ভালো করে বুঝতে পারবে। এবার তাহলে আমরা জানলাম সিম্পল সেন্টেন্স কি, কমপ্লেক্স সেন্টেন্স কি, আর কম্পাউন্ড সেন্টেন্স কি। তাহলে আরেকবার রিভাইজ করে দিই, তারপরে আমি কয়েকটা এক্সাম্পল দেবো, ঠিক আছে। তাহলে স্ট্রাকচার ওয়াইজ সেন্টেন্সকে আমরা তিন ভাগে ভাগ করলাম, একটা হচ্ছে সিম্পল, একটা কম্পাউন্ড আর একটা হচ্ছে কমপ্লেক্স। এবার সিম্পল মানে হচ্ছে 1 টাকা, কম্পাউন্ড মানে হচ্ছে 2 টাকা, আর কমপ্লেক্স মানে হচ্ছে 1.5 টাকা। এবার 1 টাকা মানে কি, একটাই মেন ক্লাস, কম্পাউন্ড মানে কি, দুটা মেন ক্লাস, আর কমপ্লেক্স মানে কি, 1 টাকা মানে একটা মেন ক্লাস, আর 0.5 পয়সা বা 5 টাকা মানে হচ্ছে একটা সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে কি থাকবে, একটা মেন ক্লজ থাকবে, একটা সাবঅর্ডিনেট ক্লজ থাকবে। বুঝতে পেরেছি? এবার চলো কয়েকটা এক্সাম্পল দেখা যাক। এই দুটো এক্সাম্পলে দেখো কি বলেছে, হিটা কি, সাবজেক্ট। এবার হি এর সম্বন্ধে কি বলছে, যে সে গোস টু স্কুল। তাহলে এই পুরোটাকে আমি কি বলতে পারি, এই পুরোটাকে আমি বলতে পারি না যে প্রেডিকেট। তাহলে কি, একটাই সাবজেক্ট একটাই প্রেডিকেট, তার মানে কি এখানে কটা মেন ক্লজ আছে, একটাই মেইন ক্লজ আছে, তাই না? আর একটাই মেইন ক্লজ থাকার মানে হচ্ছে কি, এটা কোন সেন্টেন্স, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। ঠিক তেমন ভাবে এখানে দেখো, আই অ্যাম অ্যান অনেস্ট ম্যান, তাহলে এখানে সাবজেক্ট কোনটা, আই হয়ে গেল সাবজেক্ট, এই বাকিটা কি, প্রেডিকেট। তার মানে এটাও তাহলে কি, এটাও হচ্ছে মেইন ক্লজ একটাই মানে সিম্পল সেন্টেন্স। এবার আরো কয়েকটা এক্সাম্পল দেখো। দেখো এখানে বলছে সিইং দ্য স্নেক হি ক্যারিড আউট। এবার প্রথমে দেখতে পাচ্ছ সি মানে কি, দেখা, কিন্তু এটা কি আছে, সি মানে ভার্ব, আর ভার্বের সঙ্গে আইএনজি লাগানো আছে, কি করা আছে, ভার্বের সঙ্গে আইএনজি লাগানো আছে, তাই না? এর মানে হবে কি, এটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া, এটা হচ্ছে অসমা অসমা অসমাপিকা অসমাপিকা ক্রিয়া। এবার
অসমাপিকা যখন হলো তখন আমার এটা তাহলে বাংলা জানাটা উচিত। এর মানে দেখি, এটা তাহলে মানেটা কি? এর মানে হচ্ছে যে একটি সাপ দেখে, একটি দেখে দেখে এবার কি, হি ক্রাইড আউট, ক্রাইড আউট মানে চিৎকার করা, তাহলে কি হি মানে সে, সে কি করলো, সে চিৎকার করলো। তাহলে একটি সাপ দেখে সে চিৎকার করলো। এবার এখানে বলো তো সাবজেক্ট কটা? হি হয়ে গেল কি আমার সাবজেক্ট, সে কি করলো, চিৎকার করলো, এটা হয়ে গেল আমার প্রেডিকেট। এটুকু কোনো সমস্যা নাই। এবার দেখো একটি সাপ দেখে, যেটা প্রথমে ভার্বের আইএনজি দিয়ে শুরু হয়েছে, প্রথমে যখন ভার্বের আইএনজি দিয়ে শুরু হবে তখন এটাকে কিন্তু আমরা আমরা এটাকে কি করব না, এটাকে আমরা মেন ভার্ব ধরবো না, ঠিক আছে? এটাকে আমরা মেন ভার্ব ধরবো না, এটা কি ধরবো, এটাকে আমরা ধরবো হচ্ছে জেরান্ড ধরবো, কি ধরবো, জেরান্ড ধরবো। বা ওই কথা ছাড়ো, এই পুরোটাকে আমরা কি ধরবো, অ্যাডভার্ব ফ্রেজ ধরে নেবো। ঠিক আছে, সিং দ্য স্নেক পর্যন্ত পুরোটা হচ্ছে অ্যাডভার্ব ফ্রেজ, মানে এক কথায় এটা যেহেতু অসমাপিকা ক্রিয়া তাই এটা মেন ভার্ব নয়, এটা মেন ভার্ব না, ঠিক আছে, এটা মেন ভার্ব নয়। তার মানে এখানে আমি একটাই ভার্ব পাচ্ছি, সেটা কি, ক্রাইড আউট, একটাই ভার্ব পাচ্ছি সেটা হচ্ছে ক্রাইড আউট, সেজন্য এটা কি হবে, সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এটা কি হবে, এটা অবভিয়াসলি হবে হচ্ছে আমার সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, এবার দেখো এই যে যখনই ভার্বের আইএনজি থাকবে কিনা, ভার্বের আইএনজিটাকে মাথায় রাখবা যে এটা হচ্ছে নাউন। ঠিক আছে, ভার্বের আইএনজি যদি প্রথমেই থাকে সেটাকে নাউন ধরে নেবা। তাহলে এটা কি, ভার্ব একটাই আছে মানে কি, একটা ভার্ব দিয়ে একটাই সেন্টেন্সই তৈরি হয়, ওই জন্য আমার এটা সিম্পল সেন্টেন্স। এবার এখানে 2 নম্বর দেখো, উই গো টু স্কুল, আমরা হচ্ছে সাবজেক্ট, আর কি, গো টু স্কুল যাই কোথায়, স্কুলে যাই, কি করতে যাই, শিখতে যাই, কি করতে, শিখতে। এখানে দেখো তো টু আছে প্লাস লার্ন আছে, লার্নটা কি ভার্বের 1 নম্বর ফর্ম, ঠিক আছে, কি টু প্লাস ভার্বের 1 নম্বর ফর্ম। এটাকেও আমরা মাথায় রাখবো কি, এটাও কি হিসাবে কাজ করে, এটাও নাউন হিসেবে কাজ করে, বুঝতে পারলাম? তাহলে এখানেও দেখো তো মেন ভার্ব কটা আছে, এই যে গো, গোটাই কি মেন ভার্ব, গোটাই হচ্ছে তাহলে মেন ভার্ব। আর মাথায় রাখবো একটাই মেন ভার্ব থাকা মানে কি, একটাই মেন ভার্ব থাকা মানে একটাই কি সেন্টেন্স থাকবে, একটাই ক্লাস থাকবে, একটাই কি মেন ক্লাস থাকবে, তার মানে এটা কি সিম্পল সেন্টেন্স। ঠিক আছে, তাহলে আমরা এই জিনিসটাকে লক্ষ্য করে লিখে নেব যে সিম্পল সেন্টেন্স, সিম্পল সেন্টেন্সে কি হবে, একটি মাত্র মেন ভার্ব থাকে, সিম্পল সেন্টেন্সে একটি মাত্র মেন ভার্ব থাকে, বুঝতে পেরেছি? এবার দেখো অন হেয়ারিং দ্য নিউজ, এই যে অন হচ্ছে প্রিপোজিশন, আবার দেখো হেয়ার হচ্ছে ভার্ব আর আইএনজি লাগিয়েছি, তাহলে এটাও কি মাথায় রাখবো, এটাও নাউন হিসেবে কাজ করছে, ভার্ব প্লাস আইএনজি মানে নাউন হিসেবে কাজ করছে। তাহলে এটা কি, এটাও মেন ভার্ব না, বলছে শুনে, কি শুনে, যখন এই যে প্রথমে আইএনজি থাকবে কিনা সেটাকে দেখে শুনে, মানে ভার্বটা শেষ হবে না, ভার্বটা কি হবে না, শেষ হবে না। তাহলে খবরটি শুনে, খবরটি শুনে, হেয়ার মানে শোনা, তাহলে কি হবে, খবরটি শুনে সে দুঃখিত হয়ে গেল, সে কি হলো, দুঃখিত হয়ে গেল। এবার দেখো এখানে মেন ভার্ব কোনটা, এই যে ওয়াজ, একটাই মেন ভার্ব, তাহলে এটাও সেম, সেন্টেন্সটাকে আমি কি বলবো, সিম্পল সেন্টেন্স বলবো, বুঝতে পেরেছি? এবার এখানে দেখো তো হোয়েন, যখন, আই মেট হিম, এবার লক্ষ্য করো এখানে আই কি সাবজেক্ট, মেট হচ্ছে কি ভার্ব, হিম মানে কি অবজেক্ট। ঠিক আছে, আই মেট হিম, আমি দেখা করলাম তার সাথে, হি ওয়াজ এ চাইল্ড, এখানে দেখো হিটা আবার কি সাবজেক্ট, ওয়াজটা তাহলে কি আবার ভার্ব। এবার তাহলে আমি বুঝতে পারছি কি এখানে ভার্ব কটা আছে, এই যে এখানে একটা মেট একটা ভার্ব
আর ওয়াজ একটা ভার্ব। তাহলে দুটা ভার্ব আছে, তার মানে সিম্পল সেন্টেন্স তো হবে না। সিম্পল সেন্টেন্সে কি হবে, একটাই ভার্ব থাকবে। তার মানে এটাকে আমি সিম্পল সেন্টেন্স বলতে পারবো না, এটাকে আমি সিম্পল সেন্টেন্স কিন্তু কখনোই বলতে পারবো না। তাহলে একে আমি কি বলবো সেটা দেখতে হবে, যে একে আমি কি বলবো তাহলে। এবার একে আমি বলবো হচ্ছে কি, তাহলে যে দেখো হোয়েন যেটা আছে, হোয়েনটা কিন্তু কি কম্পাউন্ড সেন্টেন্সের ফ্যান ভয়েসের মধ্যে পড়ে না। আগে তোমাকে শিখতে হবে। এই বাক্যটাকে আমি একটু ভালো করে বলি, তবে বুঝতে পারবা, ঠিক আছে আমাকে। তাহলে আমি এটা বুঝতে পারলাম তো যে এটা সিম্পল সেন্টেন্স হবে না। তার মানে এই দুটা বাক্য যে আছে, এই দুটো বাক্যই কি সিম্পল হবে না, এই দুটো বাক্যই কি হবে তাহলে, কম্পাউন্ড হবে, আর অথবা কমপ্লেক্স হবে, ঠিক আছে। তাহলে এবার কম্পাউন্ড আর কমপ্লেক্সের মধ্যে ভাগ জানতে হবে। তাহলে কম্পাউন্ড আর কমপ্লেক্সের একটা পার্থক্য আমি বলে দিই, যদিও আমি আগের ভিডিওতে বলেছিলাম। ওটা দেখে থাকলে কিন্তু সমস্যা হবে না, কিন্তু দেখে না থাকলে সমস্যা হতে পারে, তাই আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে মন দিয়ে শুনে নাও। কি বলেছে, কমপ্লেক্স সেন্টেন্স আর হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স আমি কি বললাম, দুটা মেন ক্লজ থাকবে, কি থাকবে, দুটা মেন ক্লজ থাকবে, ঠিক আছে। এবার দুটা মেন ক্লজ তো থাকবে, সেটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে দুটা মেন ক্লজকে আমি যুক্ত কি দিয়ে করব, দু সাইডে দুটা মেন ক্লজ থাকলো, মেন ক্লজ। এবার এই দুটা মেন ক্লজকে যুক্ত করার জন্য মিডিলে কি কি বসতে পারে, মিডিলে কো অর, মিডিলে কি বসবে, লিঙ্কার বসবে, মিডিলে কি বসবে, একটা লিঙ্কার বসবে যে দুটাকে যুক্ত করবে। এবার এবার যদি বলি যে কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে, কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে তাহলে কি হবে, দুটা ক্লজ তো বসবে, কিন্তু দুটা ক্লজের মধ্যে একটাই পার্থক্য থাকবে, সেটা হচ্ছে একদিকে হবে কি মেন ক্লজ, একদিকে হবে কি মেন ক্লজ, আর একদিকে হবে হচ্ছে সাব অর্ডিনেট বা সাব ক্লজ বলতে পারি শর্টকাটে, একদিকে হবে সাব ক্লজ। এবার মিডিলে কি থাকবে, এখানেও কিন্তু মিডিলে থাকবে হচ্ছে লিঙ্কার, বুঝতে পারলাম, এখানেও মিডিলে কি থাকবে, লিঙ্কার থাকবে। এবার এই দুটা লিঙ্কারের মধ্যে পার্থক্য কি, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কোঅর্ডিনেট লিঙ্কার, কোঅর্ডিনেটিং কনজাংশন, কোঅর্ডিনেটিং কনজাংশন বা কোঅর্ডিনেটিং লিঙ্কার। এবার কোঅর্ডিনেটিং লিঙ্কার কি কি হয়, আমি আগের দিন বলেছিলাম হয়তো, ফ্যান বয়েস, FAN, ফ্যান, BOYS, ফ্যান বয়েস। এফ দিয়ে হবে কি ফর, এ দিয়ে হবে অ্যান্ড, এন দিয়ে হবে নর, বি দিয়ে হবে বাট, ও দিয়ে হবে অর, ওয়াই দিয়ে হবে ইয়েট, আর এস দিয়ে হবে সো। বুঝতে পেরেছি। তাহলে এই কটা হচ্ছে কি আমার লিঙ্কার, এই কটা হচ্ছে কিসের লিঙ্কার, কম্পাউন্ড সেন্টেন্সকে যুক্ত করার লিঙ্কার, বুঝতে পেরেছি। এবার যদি বলি যে কমপ্লেক্স সেন্টেন্স, তাহলে এখানে কি কি হতে পারে, হোয়েন, তারপরে হোয়াট, তারপরে কি হাউ ইত্যাদি, মানে যেগুলো WH ওয়ার্ড গুলো থাকে সেগুলো। আর তাছাড়াও কি হতে পারে, ইফ হতে পারে, তারপরে কি হতে পারে, ওয়েদার হতে পারে, আহ আনলেস হতে পারে, আনটিল হতে পারে, ইত্যাদি অনেক কিছু হতে পারে, ঠিক আছে, মানে বাকি অনেক কিছুই হতে পারে। তাহলে এগুলো আমাকে এবার মাথায় রাখতে হবে। এবার আমি কিন্তু আগের দিনই বলেছিলাম যে মেন ক্লজ আমার চিনার কিন্তু উপায় আছে, মানে ধরে নাও যে আমি লিঙ্কার দেখে যদি নাও চিনতে পারি, লিঙ্কার দেখে তো চিনতে পেরে যাব, কিন্তু যদি না চিনতে পারি, কারণ ফ্যান ভয়েস ছাড়াও কিন্তু আরো কয়েকটা হতে পারে। তাহলে মেন ক্লজ আমি কি বলেছিলাম মনে আছে, মেন ক্লজ মানে আমি বলেছিলাম যে মেন ক্লজের অর্থ পূর্ণতা পায়, কি পাই, অর্থ পূর্ণ থাকে, অর্থ পূর্ণ থাকে, কিন্তু সাব অর্ডিনেট ক্লজে কিন্তু অর্থ পূর্ণ থাকে না। তাহলে অর্থ কেমন থাকে, অপূর্ণ থাকে।
বুঝতে পারলাম? অর্থ পূর্ণ আর এটা অর্থ কি অপূর্ণ, এখানে অর্থটা অপূর্ণ। যেমন যেমন তুমি ধরো এই সেন্টেন্সটাই দেখো, হি ওয়াজ ওল্ড। তাহলে এইটুকুর মধ্যে দেখতে পাচ্ছ কি, হি হচ্ছে সাবজেক্ট, এই পুরোটা হচ্ছে প্রেডিকেট। তাহলে আমি বলতে পারি না যে এখান থেকে এইটুকুটা কি একটা ক্লজ, বলতে পারি তো। এবার বাট হি ওয়াজ নট উইক, কিন্তু সে উইক নয়, তাহলে এইটুকুটা উপর কি হচ্ছে, আরেকটা ক্লজ হচ্ছে। এবার আমি যদি আমি যদি কি করি, এই বাট থেকে শুরু করে ওয়াজ থেকে নট পর্যন্ত যদি পুরোটা কি করি, আমি ঢেকে দিই, তাহলে হি ওয়াজ ওল্ড, এইটুকুটা কি অর্থপূর্ণ আসছে? সে বয়স্ক ছিল, হ্যাঁ সে বয়স্ক ছিল, কোনো সমস্যা নেই। এবার ধরো, এবার আমি কি করলাম, যেটা ঢেকেছিলাম সেটা বাদ দিলাম, এবার আমি এই প্রথম পার্টটাকে ঢেকে দিলাম। এবার দেখো তো, কিন্তু হি ওয়াজ নট উইক, কিন্তু সে উইক ছিল না, তাহলে সে ক্লান্ত ছিল না, সে উইক ছিল না, কিন্তু সে ক্লান্ত ছিল না। তাহলে বলতেই পারি, যদি এখানে ফুল স্টপ দিয়ে এটাকে এক্সট্রা করে একটা সেন্টেন্স বানাই, তাহলে কি হচ্ছে, পুরো অর্থ এখানেও পূর্ণ পাচ্ছে, পাচ্ছে কি পাচ্ছে না, তাহলে এখানেও অর্থটা পূর্ণতা পাচ্ছে। তাহলে এখানে দুটাই কি হচ্ছে, অর্থ পূর্ণ। এবার যেহেতু দুটাই অর্থ পূর্ণ, তাহলে দুটাই কি হয়ে যাবে, মেন ক্লাস। এটাও কি হয়ে যাবে, মেন ক্লাস। আর দুটা মেন ক্লাসকে দেখো যুক্ত করছে কিসের দ্বারা, বটের দ্বারা। কিসের দ্বারা, বটের দ্বারা। আর বাট দেখো এখানে আছে কি, ফ্যান বয়েজ এর মধ্যে বাট আছে, ফ্যান বয়েজ এর মধ্যে বাট আছে। তাহলে এবার বলো, এই নিচের যে বাক্যটা আমি পেলাম এটাকে কি বলবো, তাহলে দুটা দুটা মেন ক্লাস মানে মানে এটাকে কি বলবো, কোন সেন্টেন্স বলবো, এটাকে বলবো হচ্ছে আমরা কম্পাউন্ড সেন্টেন্স, তাই তো। এবার এখন এখানে দেখো উপরের সেন্টেন্সটা দেখো, হোয়েন আই মেট হিম, যখন আমি তার সঙ্গে দেখা করলাম, হি ওয়াজ আ চাইল্ড, এখানে এটা একটা ক্লজ পাচ্ছি। যখন আমি তার সঙ্গে দেখা করলাম, সে একটা শিশু ছিল, তাহলে এটাও কি একটা ক্লজ। এবার আমি ঢেকে ঢেকে দেখি তো, হোয়েন থেকে আই মেট হিম পর্যন্ত যদি ঢেকে দিই, সে একটা শিশু ছিল, অর্থপূর্ণ পাচ্ছে কি পাচ্ছে না, হ্যাঁ অর্থপূর্ণ পাচ্ছে, তাহলে এটা কি বলবো, মেন ক্লাস বলবো। এবার ধরো আমি কি করলাম, আমি ঢেকে দিলাম হচ্ছে এই পার্টটাকেই, তাহলে কি হলো, হোয়েন আই মেট হিম, যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম। তাহলে যখন আমি তার সঙ্গে দেখা করেছিলাম মানে কি, আমি যখন দেখা করেছিলাম তখন কিছু একটা হয়েছিল, আমার মনে কিন্তু প্রশ্ন জেগে যাচ্ছে, তার মানে কি অর্থপূর্ণ পাচ্ছে না, অর্থপূর্ণ পাচ্ছে না, তাই তো। এবার যেহেতু অর্থপূর্ণ পাচ্ছে না, তার মানে এখানে আমাকে এটা কি বলতে হবে, সাব অর্ডিনেট ক্লজ বলতে হবে, আর এটা কি বলতে হবে, মেইন ক্লাস বলতে হবে। আর সাবঅর্ডিনেট ক্লজ আর মেইন ক্লাসকে দেখো যুক্ত করেছে কিসের মাধ্যমে, হোয়েন এর মাধ্যমে। আমি এখন বললাম কি থাকে, কমপ্লেক্স সেন্টেন্স হোয়েন বা ইত্যাদি দিয়ে যুক্ত থাকে। তাহলে একটা মেইন ক্লজ আর একটা সাবঅর্ডিনেট ক্লজ যদি যুক্ত থাকে, তখন আমি সেটাকে কি বলি, কমপ্লেক্স সেন্টেন্স বলি, তাই তো। বুঝতে পেরেছি কি পাইনি, আশা করি বুঝতে পেরেছি। তাহলে আমি আরো দু চারটা উদাহরণ দিই, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা, ঠিক আছে। তাহলে দেখো কি বলছি, এবার তাহলে দেখো একটা এক্সাম্পল বলছি। 1 নম্বর এক্সাম্পল, দিস is the this is the boy who saved my life। এবার বলো এই সেন্টেন্সটা দেখে কি মনে হচ্ছে, আগে বলো এখানে কটা ক্লজ আছে, দিস ইজ দ্য বয়, সাবজেক্ট আর প্রেডিকেট পুরো মিলিয়ে আমি এইটুকুটা একটা পার্ট পাচ্ছি, তাহলে এটাকে আমি বলতে পারি কি, একটা ক্লজ বলতে পারি। আর হু সেভড মাই লাইফ, তাহলে এখানেও দেখো একটা অর্থ আসছে, মানে পুরো সেন্টেন্সের মতন কাজ করছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি, আরেকটা ক্লজ। এবার যদি অর্থ দিক থেকে দেখো, দিস ইজ দ্য বয়, এটাই হচ্ছে বয়, তাহলে এটা পুরো অর্থ প্রাধান্য পাচ্ছে, তার মানে এটা কি বলবো, মেন ক্লজ। এবার দেখো, যে আমার জীবন বাঁচিয়েছিল, হু মানে কি, হু মানে যে, যে আমার জীবন বাঁচিয়েছিল, এখানে দেখো অর্থপূর্ণ পাচ্ছে না। আর তাছাড়াও দেখো লিঙ্ক আর কি আছে,
ফ্যান বয়েজ এর মধ্যে কিছুই নাই, ডাব্লিউএইচ ওয়ার্ড আছে। আর ডাব্লিউএইচ ওয়ার্ড থাকলে সেটাকে আমরা কি বলি? সাব অর্ডিনেট ক্লজ বলি না? তাহলে একটা মেন ক্লজ আর একটা সাব অর্ডিনেট ক্লজ আর হু দ্বারা যুক্ত। তাহলে এটা সেন্টেন্সটাকে আমরা কি বলতে হবে? আমাকে বাধ্য হয়ে এই সেন্টেন্সটাকে বলতে হবে কি? কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পেরেছি কি পারিনি? এবার চলো দ্বিতীয় আরেকটা এক্সাম্পল বলি। যদি বলি যে দো দো হি ওয়াজ পুর, দো হি ওয়াজ পুর, হি ওয়াজ অনেস্ট। এবার দেখো এখানে দোজ, এখানে আগে দেখো দো হি ওয়াজ পুর, এইটুকুটা একটা ক্লাস বলতে পারি। যদিও সে গরিব ছিল, তাহলে দো মানে কি? মাথায় রাখবো যদিও, দো মানে যদিও। যদিও সে গরিব ছিল, সে ছিল সৎ। তাহলে এখানে একটা সে ছিল কি? সৎ। এবার দেখো এখানে কোনো লিঙ্কার নাই, হি ওয়াজ অনেস্ট, এখানে কোনো লিঙ্কারই নাই, তাহলে এটাকে কি বলতে হবে? আমাকে বিনা লিঙ্কার ওয়ালাটাকে কি বলবো? মেইন ক্লাস বলবো। এবার দেখো লিঙ্কার আছে কোনটাতে? এই যে দো ওয়ালাটাতে। এবার দো দেখে আমি বুঝতে পারছি কি ফ্যান বয়েজ এর নাই, ফ্যান বয়েজ এর মধ্যে কোনো লিঙ্কারই নাই এটা। আর যদিও, যদিও দিয়ে অর্থ পূর্ণ পাচ্ছে না, তাহলে এটা সেন্টেন্সকে কি বল, এটা ক্লাসকে কি বলতে হবে আমাকে? সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা সাব একটা মেইন ক্লজ হলে সেটাকে আমরা কি বলি? কমপ্লেক্স সেন্টেন্স বলি। তাহলে এটা আমি কি পেয়ে গেলাম? এটা পেয়ে গেলাম হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, তাই তো? বুঝতে পেরেছি পাইনি? এবার আরেকটা এক্সাম্পল দেখো। যদি বলি দা বয় হু ওয়াজ অ্যাবসেন্ট, দ্য বয় হু ওয়াজ কি? অ্যাবসেন্ট, না, দ্য বয় হু ওয়াজ, হু স্টুড, হু স্টুড who stood first is absent today, তাই না? is absent today। এবার এই সেন্টেন্সটাকে আমি কি বলবো? দেখো হু লিঙ্কার আছে, হু স্টুড ফার্স্ট, এইটুকুটা এক্সট্রা করে একটা কি পাবো? ক্লাস পাবো। আর লিঙ্কার আছে ডাব্লিউএইচ, তাহলে আর বিশেষ করে বুঝাচ্ছি না। এটা কি তাহলে? সাবঅর্ডিনেট ক্লজ বলতেই হবে আমাকে, যেহেতু লিঙ্কার আছে। এবার দা বয় আর ইজ অ্যাবসেন্ট টুডে, এই দুটাকে যদি আমি একসঙ্গে মিলাই, তারপরে একটা দেখো তো সেন্টেন্স তৈরি হয়ে যাচ্ছে, মানে কি একটা ক্লজ তৈরি হয়ে যাচ্ছে। এবার এই ক্লজটাকে আমাকে তাহলে কি বলতে হবে? পুরো অর্থ প্রাধান্য পাচ্ছে, কোনো লিঙ্কার নাই, তাহলে মেন ক্লজ। তাহলে এটা হয়ে গেল কি আমার? একটা মেন আর একটা হচ্ছে সাবঅর্ডিনেট, অর্থাৎ কি এটা হচ্ছে আমার কি? কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পেরেছি? এবার দ্য বয় হু স্টুড ফার্স্ট ইন দ্য ক্লাস, এই সেন্টেন্সটাকেই 3 নম্বর যে সেন্টেন্সটা আছে সেটা দেখো। 3 নম্বর সেন্টেন্স যেটা আছে এটা কিসে আছে? এই সেন্টেন্সটা আছে আমার কি? কি বলে? কমপ্লেক্সে। এবার এই সেন্টেন্সটাকেই যদি আমি চাই যে না আমি কমপ্লেক্সে না লিখে কম্পাউন্ডে লিখবো, তাহলে কিভাবে লিখবো দেখো, তাহলে আরো ভালো করে বুঝতে পারবা। ধরো আমি লিখলাম যে দা বয় স্টুড ফার্স্ট, দ্য বয় স্টুড ফার্স্ট, ছেলেটি প্রথম হয়েছে, অ্যান্ড এবং হি ইজ অ্যাবসেন্ট, এবং সে আজকে অ্যাবসেন্ট, টু ডে। এবার লক্ষ্য করো তো, ওই সেম সেন্টেন্সটাকে আমি কি করলাম? দা বয় স্টুড ফার্স্ট, মেন ক্লজ উইদাউট কোনো লিঙ্কার, হয়ে গেল। এবার দেখো অ্যান্ড, ফ্যান বয়েজ এর মধ্যে একটা লিঙ্কার আছে না? অ্যান্ড, এফ এ, এ দিয়ে অ্যান্ড,
আর হি ইজ অ্যাবসেন্ট টুডে, তাই এটাও কি মেন ক্লাস বলতে হবে। আর ফ্যান ভয়েসের মধ্যে যুক্ত আছে, তার মানে দুটা মেন ক্লাস দিয়ে এটা কি হয়ে গেল আমার কমপ্লেক্স থেকে কম্পাউন্ড সেন্টেন্স হয়ে গেল না। তাহলে সেম জিনিসটা দেখো আমি সিম্পল কমপ্লেক্সে ছিল আর কম্পাউন্ডে লিখলাম। এবার যদি আমি ভাবি যে না 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 এটাকে আমি সিম্পলে লিখবো, দেখো সিম্পলেও কিন্তু আমি লিখতে পারবো এটাকে, যে বয়টি যে প্রথম হয়েছিল আজকে অ্যাবসেন্ট, তাই না? তাহলে আমি বলতে পারি সিম্পল ভাবে যে দ্য ফার্স্ট দ্য ফার্স্ট বয়, কি করে দিলাম, ডাইরেক্ট করে দিলাম, সাবজেক্ট বানিয়ে দিলাম, দ্য ফার্স্ট বয় ইজ অ্যাবসেন্ট টুডে। এবার লক্ষ্য করো তো কি হলো ব্যাপারটা, তাহলে বুঝতে পারছো? এখানে এই যে ফার্স্ট যেটা ছিল একটা এক্সট্রা করে ক্লজ ছিল, সেই ফার্স্টটাকে আমি এনে বয়ের মধ্যে ঢুকিয়ে দিলাম, আর এই পুরোটাকে মিলিয়ে কি বানিয়ে দিলাম, সাবজেক্ট। আর ফার্স্ট বয়ের সম্বন্ধে কি বলেছে এই বাকিটা, এই পুরোটা হয়ে গেল কি আমার প্রেডিকেট। এবার এই সাবজেক্ট আর প্রেডিকেট দুটাকে মিলিয়ে যেটা আমি পেলাম সেটা আমি তাহলে কি পেলাম, একটাই একটাই ক্লাস, একটাই মেন ক্লাস পেলাম, তার মানে এটা কি বলবো, সিম্পল সেন্টেন্স। তাহলে এখান থেকে কি প্রমাণিত হলো যে আমি একটাই সেন্টেন্সকে বিভিন্নভাবে লিখতে পারি অর্থের উপর ভিত্তি করে। আর এটাই আমরা কি করব, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের মধ্যে শিখবো, বুঝতে পেরেছি? আর আমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সই কিন্তু শিখছিলাম, আর সেটা শিখতে শিখতেই যেহেতু আমাদের এই সিম্পল সেন্টেন্স কাকে বলে, কম্পাউন্ড সেন্টেন্স কাকে বলে, কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে সেটা শেখা দরকার ছিল, তাই আমরা আজকে ভিডিওতে সেটা শিখে নিলাম। এবার শিখলেই কি হবে না, শিখলে শিক্ষা আসল শিক্ষা পাওয়া যায় না। এবার যেটা আমরা শিখলাম সেটাকে যখন আমরা হোমওয়ার্ক করব, প্র্যাকটিস করব, তখন সেটা আমরা আরো ভালো করে বুঝতে পারবো। বুঝতে পেরেছি পাইনি? তাহলে এইটা হচ্ছে তোমাদের এই কটা হোমওয়ার্ক, এই কটা কি, এই কটা হচ্ছে তোমাদের হোম ওয়ার্ক। দেখো কি বলেছে, আইডেন্টিফাই করতে বলেছে বা বেছে নিতে বলেছে যে কোনটা ফলোইং সেন্টেন্সেস, নিচে দেওয়া কোনটা বাক্যগুলোর মধ্যে, নিচে দেওয়া বাক্যগুলোর মধ্যে কোনটি সিম্পল, কোনটি কমপ্লেক্স আর কোনটি কম্পাউন্ড, মানে কোনটা কোন সেন্টেন্স আছে সেটা আমাকে পাশে লিখতে হবে। ধরো এখানে এটা কি, এটা যদি সিম্পল হয় তাহলে সিম্পল সেন্টেন্স, যদি কমপ্লেক্স হয় তাহলে কমপ্লেক্স সেন্টেন্স, আর যদি কম্পাউন্ড হয় তাহলে কম্পাউন্ড সেন্টেন্স আমাদেরকে লিখতে হবে। বুঝতে পেরেছি পাইনি? তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক, এটাকে হোমওয়ার্কটা করে আমাকে কমেন্ট করবা ভিডিওতে, ঠিক আছে? আমি অবশ্যই চেক করব। আর তোমরা এটা কি করে তোমরা হোমওয়ার্কটা করবে, এটার জন্য যে আমি বোর্ডে যেটা লিখছি কি না, সেই বোর্ডে যা যা লিখলাম আর যা যা আগে থেকে লেখা ছিল আর এই যে কোশ্চেন গুলো, এই সবটি একদম সুন্দরভাবে কালারফুল ওয়েতে একটা পিডিএফ পেয়ে যাবা। এই পিডিএফটা ডাউনলোড করার জন্য এই ভিডিওর কমেন্টে যাবা, কোথায় যাবা, এই ভিডিওর কমেন্টে যাবা, সেখানেই কিন্তু তোমরা একটা লিংক পাবা, আর একটা টেলিগ্রাম চ্যানেলেরও লিংক পাবা। সেই টেলিগ্রাম চ্যানেল জয়েন করে নিলে সেখানেই এই পিডিএফ গুলো পেয়ে যাবা, আর একটা পিডিএফ এর এক্সট্রা করে গুগল ড্রাইভের লিংক থাকবে, সেখানে যদি তোমরা ক্লিক করো সেখান থেকেও তোমরা কিন্তু এই পিডিএফটাকে পেয়ে যাবা, ডাউনলোড করতে পারবা, ঠিক আছে? আর ডাউনলোড করার পরে এই হোমওয়ার্ক গুলো করবা, ঠিক আছে? এবার এর আগে যে ভিডিওগুলো আমি করাচ্ছিলাম সেটা হচ্ছে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স চলছিল, কি চলছিল, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, আর তারই জন্য আমাদেরকে এই টপিকটা জানতে হবে, তাই এই ভিডিওগুলো করেছি, ঠিক আছে? তাহলে সেগুলো তোমরা অবশ্যই, এটারও লিঙ্ক দেওয়া হবে এই কমেন্টের মধ্যেই, সেখান থেকে এই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের 1 নম্বর ভিডিও থেকে শুরু করবা, আর এক সাইড থেকে দেখতে থাকবা, ঠিক আছে? যার মধ্যে প্রেজেন্ট ক্লজ যেটা, ওটাও একবার দেখে নিবা, ওটা না দেখলে কিন্তু এই সিম্পল, কমপ্লেক্স আর কম্পাউন্ড অর্থাৎ আজকের ভিডিওটা বুঝতে পারবে না, ঠিক আছে? তাহলে আজকে এতটা থাকলো, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।